নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পটল ভাপা, যা গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে আর খুব কম সময়েই ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি 4টে পটলকে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে দুটো টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে পটলের গায়ে নুন আর হলুদটা আমি মাখিয়ে নেব। এবার আমি গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। দেখুন, দিয়ে এবার পটলগুলোকে চাপা দিয়ে দিচ্ছি। ওধারে পটল ভাজা হতে দিয়ে এধারে আমি একটা মশলা করে নেবো। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত দানা। আপনারা চাইলে এখানে শুধু কালো সর্ষে বা শুধু হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। দিয়ে প্রথমে দেখুন শুকনো অবস্থায় সর্ষে আর পোস্তটাকে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, দিয়ে এর একটা মিহি পেস্ট আমি করে নেব। দেখুন, মশলার কিন্তু মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর এই ধারে দেখুন মশলা করতে করতে পটলটাও কিন্তু ভালো ভাজা হয়ে গেছে। এবার এখানে দেখুন আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে পটলটা আমি ভাপাতে দেব। তার মধ্যে পেস্ট করে রাখা মশলাটা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল, দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে পটলগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আরও 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা লঙ্কা, দিয়ে টিফিন বাটির ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এধারে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি জল আগে থাকতেই ফুটতে দিয়ে দিয়েছিলাম, জলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। এবার টিফিন বাটিটা ওর মধ্যে বসিয়ে দিয়ে এবার ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি। আর ঢাকার যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার 10 মিনিট ভাপে হতে দেবো। দেখুন 10 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। দেখুন ঠান্ডা হয়ে গেছে, টিফিন বাটিটা আমি বার করে নিয়েছি। এবার আমি টিফিন বাটিটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের পটল ভাপা। দেখুন একটু এইভাবে নাড়িয়ে দিলেই কিন্তু ওপরে কিন্তু তেলটা খুব ভালোভাবেই ভেসে আসবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।